নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা যারা পিজি কোর্সে এক্সাম দিয়েছেন অর্থাৎ টার্ম ইন এক্সামিনেশন দিয়েছেন, আপনাদের একাধিক বিষয়ে রেজাল্ট প্রকাশিত হয়েছে। পিজিএসআই, পিজিইডি, পিজিবিজি, বিএলআইএস, পিজিপিএস, পিজিপিএ, পিজিসিও, পিজিজিআর এই সব বিষয়ে রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেজাল্টটি অনলাইনে দেখার পর এই রেজাল্টের হার্ড কপি কিন্তু স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে। সেখান থেকে তোমাদের অরিজিনাল কপিটি সংগ্রহ করতে হবে। এই রেজাল্টটি আপনাদের স্টাডি সেন্টারে 2-3 সপ্তাহের মধ্যে চলে আসবে। অর্থাৎ রেজাল্টটি দেখার পর 2-3 সপ্তাহের মধ্যে আপনাদের স্টাডি সেন্টারে এই রেজাল্টটি চলে আসে। তো অবশ্যই সকলে স্টাডি সেন্টারে যোগাযোগ করে নেবে। এর সঙ্গে জানিয়ে রাখি, তোমরা যারা পরীক্ষা ভালো দিয়েছ এবং কম নাম্বার পেয়েছ কিংবা সমস্ত পেপারের এক্সাম দিয়েছ, কোনো একটি পেপারে ফেল করেছ, এক্ষেত্রে কি করবে? দেখো, এখানে কিন্তু দুটো প্রসেস রয়েছে। একটি হলো আরটিআই এবং অন্যটি হলো নাম্বার ট্রান্সফার। তো আরটিআই কি, এই বিষয়টি নিয়ে প্রথমে জানিয়ে রাখি। দেখতে পাচ্ছ এখানে একটি ফর্ম রয়েছে। এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে তোমরা যারা আরটিআই করতে চাও। এখানে কিন্তু কোনো রকম রিভিউ সিস্টেম নেই, এখানে কিন্তু তোমাদের আরটিআই ফাইল করতে হবে। পরে ভিডিওয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করবে। অবশ্যই তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও এবং নিজে নিজে ফর্ম ফিল আপ করতে পারছো না, অবশ্যই জানিয়ে দেবে। আমি নেক্সট ভিডিও অবশ্যই তাড়াতাড়ি তোমাদের বানিয়ে দেব। এই ফর্মটি ফিল আপ করার পর তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমি একটি অ্যাড্রেস লিখে দিয়েছি, এখানে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশান, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, 134 মেঘনাদ সাহা সরণি, কলকাতা। তো এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কলকাতায় যে অফিস রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে। এই ফর্ম দুটো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, অর্থাৎ আরটিআই এবং নাম্বার ট্রান্সফার ফর্মটি। এখানে কিন্তু একাধিক ফর্ম রয়েছে। অবশ্যই তোমাদের স্টাডি সেন্টারে জেনে নেবে যে তোমাদের স্টাডি সেন্টারে কোন ফর্মটি জমা নেওয়া হচ্ছে, এবং যেই ফর্মটি তোমাদের স্টাডি সেন্টার থেকে জমা নেওয়া হবে অবশ্যই তোমাদের সেই ফর্মটি প্রিন্ট আউট করে এবং সেই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের কিন্তু স্টাডি সেন্টারে জমা করতে হবে। এবং স্টাডি সেন্টারে এই ফর্মটি জমা না নিলে তোমাদের কিন্তু ইউনিভার্সিটির যে অফিস রয়েছে কলকাতায় সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে। এর সঙ্গে জানিয়ে রাখি নাম্বার ট্রান্সফার বিষয়টি। সমস্ত পেপার এক্সাম দেওয়ার পর কোনো একটি পেপারে কম নাম্বারের জন্য ফেল করে থাকলে এক্ষেত্রে কিন্তু নাম্বার ট্রান্সফার করতে পারবে। এক্ষেত্রে কি হয়ে থাকে, তোমার যে পেপারে বেশি নাম্বার থাকে সেখান থেকে কিন্তু নাম্বারটি ট্রান্সফার করা হয়ে থাকে। অর্থাৎ যে পেপারে নাম্বার বেশি রয়েছে সেখান থেকে যে পেপারে ফেল নাম্বার পেয়েছো সেখানে কিন্তু নাম্বারটি ট্রান্সফার করা হয়ে থাকে। এর জন্য তোমাদের একটি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে এবং তারপর তারাই কিন্তু করে দেবে কোন পেপার থেকে তোমার নাম্বারটি ট্রান্সফার করা হবে। এখানে কিন্তু একটি নাম্বার ট্রান্সফার বলে একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করার পর তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসে কিংবা তোমাদের স্টাডি সেন্টারে জমা করতে হবে। জমা করার পর সেখান থেকে কিন্তু তোমার যে পেপারে নাম্বার বেশি রয়েছে এবং যে পেপারে ফেল করেছো সেখানে কিন্তু নাম্বার ট্রান্সফার করা হবে। তো অবশ্যই এই ফর্মটি তোমরা কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই হলো আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।